যে ভিডিওটা এখন দেখছেন বর্তমানে টিকটক ট্রেন্ডিংয়ে রয়েছে এই ধরনের ভিডিওগুলো। তো ভিউয়ার্স কীভাবে আপনি আপনার ফটোতে সফট রোজ ব্যবহার করবেন ইফেক্টগুলো, এই প্রসেসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো ভিউয়ার্স ভিডিওটা আজকের খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনি যদি এই ফুল ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার ফটোতে সফট রোজ ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অন করে দিবে, যাতে পরবর্তীতে ভিডিওটা আর মিস্টেক না হয়। তো চলুন শুরু করি, লেটস গো স্টার্ট। তো ভিউয়ার্স চলে আসলাম স্ক্রিনে। এখন আমরা ওপেন করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ফটোগুলো এডিট করব। তো ভিউয়ার্স ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছ নতুন একটা পেজ চলে এসেছে, এখানে লেখা আছে নিউ প্রজেক্ট অ্যান্ড শর্টকাট। তো ভিউয়ার্স আমরা যেহেতু নিউ ফটোটা এডিট করব তাহলে আমরা নিউ প্রজেক্টে টাচ করব। এই যে প্লাস আইকনটা যে দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটাতে আমরা টাচ করব। তো ভিউয়ার্স এখানে আমি টাচ করে দিলাম। টাচ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স আপনি আপনার যেই ফটোতে সফট রোজ ইফেক্টগুলো ব্যবহার করতে চাচ্ছেন ওই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স আমি আমার ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স সিলেক্ট করার পর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশনটা, এই অ্যাড অপশনে টাচ করে দেবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স এখানে আমার ফটোগুলো ইনপুট হয়ে গেছে। এখন আমরা তো ভিউয়ার্স এখন আমরা রেজুলেশনটা সেট করব। রেজুলেশনটা সেট করার জন্য যে এখানে ফরম্যাট একটা অপশন আছে এই ফরম্যাটে টাচ করব। টাচ করে এখানে 16:9 আছে, 9/16। যেহেতু আমরা এটা টিকটকে আপলোড করব তার জন্য আমরা 9/16টা সেট করব। সেট করার পর এটা 2 ফিঙ্গার একটু জুম করে এটা রেখে দেব। তো ভিউয়ার্স এভাবে তুমি প্রত্যেকটি ফটো জুম করে সেট করে দিবে। তো ভিউয়ার্স সবগুলো আমার সেট করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে এন্ড অপশনে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটা আছে এটা ডিলিট করতে হবে। তো ভিউয়ার্স এই ওয়াটারমার্কটাতে আমরা টাচ করব। টাচ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা ডিলিট অপশন চলে আসছে, এখান থেকে আমরা ডিলিট করে দেব। তো ভিউয়ার্স অলরেডি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যে ওয়াটারমার্কটা ছিল এটা ডিলিট হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ছবি এখানে আনা। তো ভিউয়ার্স প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারে আমরা ইফেক্টটা অ্যাড করব। ইফেক্টে অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে, এই ইফেক্টে টাচ করব। টাচ করার পর এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও ইফেক্ট, এটাতে টাচ করব। টাচ করে আমরা এখানে চলে যাব। তো ভিউয়ার্স আমরা চলে যাব নেটারে গিয়ে আমরা এদিকে একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট আছে সফট রোজ। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে আমরা কিভাবে সফট রোজ ইফেক্টগুলো ব্যবহার করব আমাদের ফটোতে। তো ভিউয়ার্স আমি যেহেতু সফট রোজের কথা বলছি ইফেক্টটা, তার জন্য আমি এখান থেকে সফট রোজ ইফেক্টটা টাচ করব। টাচ করার পর এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোটার মাঝে সফট রোজ যেই ইফেক্টটা আছে ওই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে আমি টাচ করে দেব টিক মারে। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সফট রোজ যে ইফেক্টটা আছে এটা অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স এভাবে প্রত্যেকটা লেয়ারে আপনি এই ইফেক্টটা অ্যাড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখান থেকে যদি অ্যাড করতে চান এই যে নিচে যে দেখতে পাচ্ছেন কপি, এই কপিতে টাচ করবেন। টাচ করার পর অটোমেটিক আপনার লেয়ারের পাশে এটা চলে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে এই ইফেক্টগুলো চলে গেছে। তো ভিউয়ার্স এখন আমি একটা অ্যানিমেশন অ্যাড করব। যেহেতু আমরা অ্যাড করেছি, এখন একটা অ্যানিমেশন অ্যাড করলে ফটোটা খুবই সুন্দর হবে, ভিডিওটা অনেক সুন্দর হবে। তা ভিউয়ার্স অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম লেয়ারে টাচ করব। টাচ করার পর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন একটা লেখা চলে আসছে, এটাতে টাচ করব। টাচ করার পর এখানে 3টা অপশন চলে এসেছে, ইন আউট কম্বো। তো ভিউয়ার্স আমরা যেহেতু অ্যানিমেশন অ্যাড করব তার জন্য আমরা কম্বোতে টাচ করব। কম্বোতে টাচ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা অ্যানিমেশন চলে এসেছে। এখান থেকে আপনি আপনার পছন্দের মতো অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে সিলেক্ট করব, যেহেতু আমার কাছে খুবই ভালো লাগে বেসিক টু একটা অ্যানিমেশন আছে, ওই অ্যানিমেশনটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স আমি ওই অ্যানিমেশনটা অ্যাড করব। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বেসিক টু একটা অ্যানিমেশন আছে, যে এই অ্যানিমেশনটা আমি এখান থেকে সেট করব। তো ভিউয়ার্স এটাতে আমি টাচ করে দেব। টাচ করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কত সুন্দরভাবে এখন চলে যাচ্ছে। তো ভিউয়ার্স এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা বাড়াতেও পারবেন কমাতে পারবেন। তো ভিউয়ার্স এটা আমি বাড়িয়ে নিলাম। তো ভিউয়ার্স এখান থেকে তুমি প্রত্যেকটি লেয়ারে টাচ করে তুমি প্রত্যেকটি লেয়ারেতে অ্যানিমেশনগুলো অ্যাড করে দেবে। এখানে
তোমার পছন্দ মতন অ্যানিমেশনগুলো তুমি এখানে অ্যাড করে দেবে। তো ভিউয়ার্স অ্যানিমেশনগুলো অ্যাড করার পর আমাদের কাজ হচ্ছে, তো ভিউয়ার্স একটু আমি ওপেন করে দেখাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমার অ্যানিমেশন এবং ইফেক্টগুলো অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স ভিডিওটা কত সুন্দর হয়েছে দেখতে। তো ভিউয়ার্স এই ধরনের ভিডিও খুবই ইজিলিভাবে তোমরা এডিট করতে পারবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। ভিউয়ার্স সব কিছু এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য এই যে নিচে যে দেখতে পাচ্ছি অডিওতে টাচ করব। টাচ করার পর আবার সাউন্ডে টাচ করব। সাউন্ডে টাচ করার পর যদি তোমার নিজস্ব কোনো ফেভারিট কোনো সং থাকে তাহলে তুমি এখানে ফাইলে টাচ করে তুমি তোমার গ্যালারিতে এই যে ফ্রম ডিভাইসে গিয়ে তুমি তোমার পছন্দ মতো সংটা এনে তুমি অ্যাড করতে পারবে। তো ভিউয়ার্স আমি আর ওখানে যাব না, আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কিছু নিজস্ব কিছু সাউন্ড আছে আমি ওইগুলো ব্যবহার করব। তার জন্য এই যে প্রথমে যে গিয়ে আমি কিছু সংস আমার ফেভারিট এখানে আছে এগুলো আমি ব্যবহার করব। তো ভিউয়ার্স এখানে আমার মিউজিকটা ইনপুট করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এক্সট্রা যে মিউজিকটা রয়েছে এটা এখন ডিলিট করতে হবে। তো ভিউয়ার্স আমরা লাস্ট যে লেয়ারটা আছে লেয়ার টাচ করার পর যেই অপর সাইডে যে মিউজিকটা থাকে এটাতে আমরা টাচ করব। টাচ করার পর এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিচে স্ল্যাপ নামে একটা অপশন চলে আসবে। স্ল্যাপটা টাচ করলে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা যেহেতু এন্ডের দিকে যেটা আছে সেটা রাখবো না, তার জন্য সেটাতে টাচ করব। টাচ করার পর এখানে ডিলিট অপশনটা চলে আসছে, এখানে ডিলিট করে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ডিলিট হয়ে মিউজিক কমপ্লিট, ইফেক্ট কমপ্লিট এবং অ্যানিমেশন সব কিছুই কমপ্লিট। বাট এখন এটা আমরা সেভ করব। সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে উপরে যে 720p যে একটা অপশন আছে এটাতে টাচ করব। এটাতে টাচ করার পর এটা আমরা 1080-তে পরিণত করব। তো ভিউয়ার্স 1080 দেওয়ার পরে এই যে উপরে যে দেখতে পাচ্ছ একটা ডাউনলোড একটা অপশন এটাতে টাচ করব। টাচ করলে অলরেডি আমার এই ভিডিওটা ডাউনলোড হচ্ছে। তো ভিউয়ার্স তোমাদের কাছে আমার এই ভিডিও এডিটিংটা কেমন হয়েছে অবশ্যই তোমরা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। তো ভিউয়ার্স যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমরা এই ভিডিও থেকে কিছু একটা শিখতে পেরেছো মনে করো, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবে যাতে পরবর্তীতে ভিডিওটার মিস্টেক না হয়। তো ভিউয়ার্স আমি এই চ্যানেলে মূলত এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। তোমরা যদি চাও এই ধরনের ভিডিওগুলো রেগুলার পেতে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো ভিউয়ার্স কমপ্লিট হয়ে গেছে আমার এডিটটা কমপ্লিট হওয়ার পরে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন ডানে টাচ করুন।